ইছামতি নদী সংস্কারের দাবিতে গাইঘাটার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল ইছামতি বাঁচাও জনগণ বাঁচাও কমিটির পক্ষ থেকে। নদী সংস্কার না হওয়ায় নব্যতা হারিয়েছে ইছামতি। বৃষ্টির মরশুমে ইছামতি নদী প্লাবিত হয়ে নদীর পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলে। এই পরিস্থিতিতে জোরালো দাবি উঠছে ইছামতি নদী সংস্কারে। সম্প্রতি উত্তর 24 পরগনার জেলাশাসক গাইঘাটা ব্লকে জলমগ্ন এলাকা পরিদর্শনে আসলে তার গাড়ি আজকে ইছামতি নদী সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার ইছামতি নদী সংস্কারের দাবিতে সোমবার গাইঘাটার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল ইছামতি বাঁচাও জনগণ বাঁচাও কমিটি। তাদের দাবি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাবে ইছামতি নদী সংস্কার হচ্ছে না। ইছামতি নদী ধীরে ধীরে নব্যতা হারানোয় জল ধারণ ক্ষমতা কমে গেছে, যার কারণে প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, ব্যাপক ক্ষতি হয় চাষের। তারা চাইছেন ইছামতি নদীর সংস্কার করে ইছামতিকে বাঁচানো হোক। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের জেলাতে একটা নদীটার নাম হচ্ছে ইছামতি। বাংলাদেশ থেকে এসেছে, নদিয়া, উত্তর 24 পরগনা, বনগাঁ, বাগদা, গাইঘাটা হয়ে বসিরহাট হয়ে সুন্দরবনে সমুদ্রে গিয়ে মিশেছে। এই নদীটা দিনের পর দিন তার নাব্যতা হারাচ্ছে নানানভাবে। সে সরকারিভাবে তার দেখভাল না করার জন্যে, সেটাকে সংস্কার না করার জন্যে, কিছু মানুষ তার অজ্ঞতার জন্যে সেখানে বিভিন্ন জায়গাতে এনক্রোচমেন্ট করে ফেলছে, দখল করে ফেলছে। ফলে এইসব করতে গিয়ে আজকের ইছামতি যে জায়গাটায় গেছে, যা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি ধারণ করার মতন তার ক্ষমতা নেই। সব জল ফেরত দিচ্ছে, অর্থাৎ মানুষের ঘরে চলে যাচ্ছে। চাষের জমি সব ডুবে গেছে, কোমর সমান জল। আমরা আজকে সকালবেলা থেকে বেরিয়েছি, বাগদাতে প্রথমে গেছি, বাগদা বিডিও অফিসে, বনগাঁ বিডিও অফিসে গেছি, তারপরে এখানে এসেছি। ফলে এই সমস্ত এলাকা ঘুরতে ঘুরতে যা দেখলাম, মানে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। কৃষক যে এখনও বেঁচে আছে এটা ভাবা যায় না যে এই অবস্থার মধ্যেও আমাদের এই জেলার একটা সাব ডিভিশনের কৃষকরা এই অবস্থার মধ্যে বাঁচতে পারে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। একেবারে পটল যেভাবে নষ্ট হচ্ছে, ধান তো আর চাষ করতে পারবে না। পাটও নষ্ট হয়ে গেছিলো, কোনো রকমের টেনে তুলে সেগুলোকে এখন পচিয়ে তারা ছাড়ানোর চেষ্টা করছে। ফলে বহু সম্পদ নষ্ট হচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি সরকারের কোনো হেলদোল নেই। আমরা এইটাকে সার্বিকভাবে মানুষের স্বার্থে, এই নদীটাকে বাঁচানোর জন্যে, বৃহত্তর স্বার্থে, আমাদের দেশের স্বার্থে আমরা একটা সংগঠন গড়ে তুলেছি এই নদীকে সামনে রেখে। ইছামতি বাঁচাও জনগণ বাঁচাও। তাতে অসংখ্য মানুষ আসছেন যারা রাজনীতি করেন না, রাজনীতি বাইরের লোক, সকলের পরামর্শ পাচ্ছি। আমরা এই সকলের পরামর্শ নিয়ে সব ভিডিওগুলোকে আগে যাচ্ছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি নদী এই অবস্থার মধ্যে আছে, আপনার অনেক দায়িত্ব আছে, আপনি কিছুটা কাজ করলে অন্তত এই সময় চাষি কিছুটা উপকৃত হতে পারে। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসি, আমরা এই সংগঠন থেকে এসেছি। এই সংগঠনে বহু শুভানুধ্যায়ী মানুষ আছে, এরা সবাই চাইছে যে ইছামতি বাঁচলে এই এলাকার কৃষক, ক্ষেতমজুর সকলেই বাঁচবে, স্কুল পাঠশালা সকলেই বাঁচবে। অনেক স্কুলে তো বন্ধ হয়ে গেছে, স্কুলে জল উঠে গেছে। ফলে এই সার্বিকভাবে আমরা বিডিও অফিসে যাচ্ছি এবং বিডিওদেরকে বলার চেষ্টা করছি। আগামী দিন আমাদের বড় পরিকল্পনা আছে এই ইছামতি নিয়ে। সমস্ত মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি, সব মানুষকে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। বড় মিছিল হবে, র্যালি হবে। আমাদের এই ঘটনা আমরা দিল্লিকে জানাবো যে বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক আছে, এই নদীতে দেশের একটা দায়িত্ব আছে। ফলে সার্বিকভাবে আমরা ইছামতিকে নিয়ে ভাবছি যাতে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের উত্তর 24 পরগনা জেলার মানুষ অন্তত ইছামতিকে তার মতন করে বইতে সাহায্য করবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে। এই প্রত্যাশা নিয়ে আমরা বিডিওদের কাছে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমার সঙ্গে আছেন আমাদের সংগঠনের সভাপতি পঙ্কজ ঘোষ, আমি নিরাপদ সর্দার, এই সংগঠনের সম্পাদক। বিষয়টা হচ্ছে 2012 সালে বন্যার পরে 2005 সালে যখন আমাদের সরকার আমরা কালিঞ্চি থেকে তেঁতুলিয়া পর্যন্ত 27 কিলোমিটার সংস্কার করেছিলাম। বনগাঁ থানা থেকে নতুন গ্রাম প্রায় 2 কিলোমিটার গার্ডওয়াল করেছিলাম, এটা আমরা করেছিলাম। পরে কেন্দ্রীয় সরকার থেকে 29 কোটি টাকা আসে,
তারপর আমাদের গভর্নমেন্টটা চলে যায়। এটা ইন্টারন্যাশনাল রিভার, আমাদের এখানে রিভার কমিশন, দুই দেশের মধ্যে রিভার কমিশন হয়েছিল, তার কাজ শুরু হয়েছিল। সব থেকে দুঃখের, এই সরকার আসার পরে বিন্দু মাত্র চিন্তা ভাবনা এদের নেই, কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার, তারা বলতে পারবে না এক কোদাল মাটি কেটেছে। সব থেকে দুঃখের, এখন শুনছি বিদ্যাধরী ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে গিয়ে যে এখন বেসরকারি সংস্থাকে দিয়ে মাটি কাটাবে, সেই মাটি বিক্রি করে তার খরচ তোলা হবে। তো বেসরকারি সংস্থা দিয়ে একটা ড্রেজিং এ কী করে সম্ভব জানি না। ফলে এদের দুজনের কথার কোনো সঙ্গতি নেই। যেটুকু করেছিলাম আমরা, ভবিষ্যতে আমরাই করব। যার ফলে আমরা একটা সংগঠন ইছামতি বাঁচাও মানুষ বাঁচাও সমস্ত মানুষকে সাথে যুক্ত করতে চাই, এবং আগামী দিনে সেই আন্দোলনের মধ্য দিয়ে এই নদী সংস্কার যাতে সেই চেষ্টা করব। এদের কথার সাথে কাজের কারোর কোনো মিল নেই। এই যে বিষয়টা বারবার করে দুই দলের থেকে তোলা হচ্ছে, যে কেউ বলছে এনওসি না দিলে আমি করতে পারবো না, বাকি একজন বলছে যে তারা করতে চাইছে। তাহলে আমরা করলাম কি করে? বামফ্রন্ট সরকার আমল হলো কি করে? এখন হচ্ছে না কেন? এই তো বললাম তো, সরকার সিদ্ধান্ত নিয়েছে 1 পয়সা তার কোষাগার থেকে খরচ করবে না। ওই মাটি 29 টাকা করে পার কিউবিট বিক্রি করে সেই টাকা দিয়ে সংস্কার হবে। এতে বোঝা যায় সরকারের আন্তরিকতাটা কি। জান না, একটা কচুরিপানা পরিষ্কার হয়েছে। সব থেকে বিপদটা কোথায়? এই যে কচুরিপানা জমিতে উঠেছে, জল সরে গেলে এই কচুরা জমিতে থেকে যাবে, যার ফলে কৃষক আর চাষ করার পক্ষে খুব ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। শুধু লোক দেখানো করলে তো হবে না, কাজের মধ্যে দিয়ে করতে হয়।